ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धमदाय नवरग्रामोदारिणे। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशधारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। सप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नन्मे गौर किशोर पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। आशा करी सकले भालो आছেন। श्रीमद् भगवद गीता यथायथ द्वितीय अध्याय सांख्ययोग श्लोक संख्या 61। तानि सर्वाणि संयम्य युक्तो आशितो मत्परो वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এই শ্লোকের অনুবাদ। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তো আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ অর্থাৎ ভক্তি যারা করছে, ভক্তের লক্ষণ কি, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে আচরণ করে, সেই প্রশ্নের উত্তরই ভগবান এখন দিচ্ছেন। এর আগে শ্লোকও দিয়েছেন। তিনি বলছেন যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করতে পেরেছেন এবং আমার প্রতি ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাহলে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় আমাদের যুক্ত করতে হবে, তাহলেই আমরা ভক্তি করতে পারবো এবং সম্পূর্ণরূপে ভগবানের প্রতি বশীভূত হয়ে আমরা ভক্তি যোগ অনুসরণ করতে পারবো। ভগবান সে কথা এখানে বলেছেন। তো অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়েছেন যে অম্বরীশ মহারাজ কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করে তিনি একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। তিনি তার চক্ষু অর্থাৎ চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করতেন এবং ভগবানের নাম ও গুণগান কীর্তন করতেন, নাসারঙ্গ অর্থাৎ নাক দিয়ে ভগবানের ফুলের গন্ধ নিতেন এবং ত্বক দিয়ে ভগবানের ভক্তদের আলিঙ্গন করতেন, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন এবং পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতেন। এইভাবে অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত করেছিলেন এবং আমাদেরকেও সেইভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে, সবকটা ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। তাহলে আমরা ভগবানের প্রতি যে ভালোবাসা, বিশ্বাস, ভক্তি আমরা করতে সক্ষম হব। আমরা নিজেদেরকে যদি মনে করি যে আমরা এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় না লাগিয়ে নিজেরাই
ভক্ত হতে পারবো, তাহলে সেটা হবে না। তাই আমাদের সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। তাই এই শ্লোকে ভগবান এই ব্যাখ্যা করেছেন যে সর্বত্র ভগবানের সেবায় নিয়োজিত করেন, এটি হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। প্রতিটা মুহূর্ত আমাদের কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।